22টি ছক্কা 18টি চার, হায়দ্রাবাদ 266। দিল্লি ক্যাপিটালসের ভক্ত হয়ে থাকলে এই পর্যায়ে এসে স্বস্তি পেতেই পারেন। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদ অতটা রান করতে পারেনি। 5 ওভারে 100 আর 6 ওভারে ইতিহাস গড়া 125 রানের পর যে কেউ ভেবেছিলেন আজ 300 রান করেই ফেলবে দলটা। দুই ওপেনার ট্রেভিস হেড এবং অভিষেক শর্মা এই আসরে প্রতিবারই ঝোড়ো গতিতে শুরু এনে দিয়েছিল। আজ যেন ছাপিয়ে গেলেন সবকিছুই। তবে কুলদীপ যাদবের দ্রুত 3 উইকেট আর অক্ষয় প্যাটেলের দারুণ বোলিং ফিল্ডিংয়ের গুণে অন্তত 260 রান দেখতে হয়নি দিল্লিকে। দুর্দান্ত ব্যাটিং করা হায়দ্রাবাদ নির্ধারিত 20 ওভারে তুলেছে 266 রান। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে এদিন ব্যাট হাতে 4-6-এর বন্যায় ভাসিয়েছে হায়দ্রাবাদ। সব মিলিয়ে এসেছে 40 বাউন্ডারি, 22টি ছক্কা আর 18টি চারের এই ইনিংসটি এবারের আইপিএলে চতুর্থ সর্বোচ্চ স্কোর। সব আইপিএলে মিলিয়ে অবশ্য চতুর্থ স্থানে থাকছে হায়দ্রাবাদের আজকের ইনিংসটি। আইপিএল প্রথমে ব্যাট করতে নেমে দ্রুততম শতকের রেকর্ডটা আগেই নিজের করে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। মুম্বাইয়ের বিপক্ষে গত ওভার শেষে 100 রান হাঁকিয়েছিলেন হায়দ্রাবাদ। এবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে আইপিএল ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি করল ড্যানিয়েল ভিক্টোরির দল। একই সঙ্গে সব ধরনের টি-20 মিলিয়ে পাওয়ার প্লেতে সর্বোচ্চ রানের রেকর্ড করেছে তারা। অরুণ জেটলিতে ট্রেভিস হেড এবং অভিষেক শর্মা 5 ওভারে স্পর্শ করলেন 17 রানের মাইল ফলক। এর আগে 6 ওভারে 105 রান সংগ্রহ করেছিল কলকাতা নাইট রাইডার্স। 2017 আসরে দ্রুততম শতক এবং পাওয়ার প্লেতে সর্বোচ্চ রানের এই রেকর্ড করেছিল কেকেআর। আজ সেটা ভাঙলেন হায়দ্রাবাদের দুই ওপেনার। শুধু তাই নয়, টি-20 ক্রিকেটের ইতিহাসে পাওয়ার প্লেতে সবচেয়ে বেশি রানের নতুন রেকর্ড গড়ে ফেলেছেন তারা। আইপিএলে 35তম ম্যাচে এসে 6 ওভারে তাদের সংগ্রহ 125। ষষ্ঠ ওভার পর্যন্ত চলা এই তন্তব্যে হেড অপরাজিত ছিলেন 26 বলে 84 রানে। অপর প্রান্তে থাকা অভিষেক শর্মা 10 বলে করেন 40 রান। দিল্লির বিপক্ষে খেলতে নেমে ইনিংসের প্রথম ওভার থেকেই চড়াও হয়েছেন হায়দ্রাবাদের দুই ওপেনার। শুরুই 6 ওভারে ডট বল ছিল মোট 5টি। বিপরীতে দুই ব্যাটার মিলে 4 মেরেছেন 13টি আর 6 মেরেছেন 11টি সিঙ্গেল। অবশ্য পাওয়ার প্লের পরে আউট হয়েছেন অভিষেক। 11 বলে 46 রান করে কুলদীপ যাদবের বলে আউট হয়েছেন তিনি। একই ওভারে আবার ফিরেছেন এডেন মাকরাম। 2 উইকেটের পর রানের গতি সচল রাখতে গিয়ে ট্রেভিস হেড ও কুলদীপ যাদব বলেই দিয়েছেন তিনি যে 9 ওভারে তাদের সংগ্রহ 3 উইকেট 154। এরপর সময়টা দিল্লির কিছুটা অন্তত রেহাই পেয়েছে। কুলদীপ যাদবের এই স্পেশালের পরে কিছুটা অন্তত লাগাম ছিল হায়দ্রাবাদের ইনিংসে। তবে বিগ শট যে থেমে গিয়েছিল তা না, সুযোগ বুঝেও চড়াও হয়েছিল নীতিশ কুমার রেড্ডিও। 27 বলে করেছেন 37। তার সঙ্গী শাহবাজ অবশ্য ছিলেন মারকুটে মেজে। 29 বলে 5-6 আর 2-4 করেছেন 59 রান। কুলদীপ 4 উইকেট নিয়ে হায়দ্রাবাদের ইনিংস লাগাম টেনেছেন, তবে এর জন্য খরচ করেন 55 রান। দিল্লি বোলারদের মধ্যে সবচেয়ে ইকোনমি ছিলেন অক্ষয় প্যাটেল। 4 ওভারে দিয়েছেন 29 রান। বাকি সকলের পর অবশ্য বল আর করতে পারেনি হায়দ্রাবাদের বিপক্ষে।